আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম। বরাবরের মতো আজকেও আপনারা লাগি নিয়ে আইছি খুবই সহজ মজাদার নতুন আরও একটা রেসিপি। সহজভাবে আজকের এই তেলেভাজা কেক রেসিপিটা বানাইয়া আপনারা লাগি শেয়ার করছি। আশা করছি সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটা বানাইবার লাগি প্রথমে একটা মিক্সিং বাটি নিছি, আর বাটির মাঝে দিলাইরাম 3 টেবিল চামচ পরিমাণ চিনি, আগে থেকে ভাঙ্গিয়া রাখা নর্মাল তাপমাত্রার একটা ডিম, সামান্য পরিমাণে দিলাইরাম লবণ। এখন সবগুলা উপকরণ খুব বালাটিকে একটু মিশাইয়া নিলাম। আপনারা চাইলে কেন গুঁড়া চিনিও দিতে পারেন, তবে আমি কেন ছোটো দানার চিনি দিছি আর একটু সময় নিয়ে মিশাইয়া নিলাম। যত বেশি মিশানি ভালো হইব তত বেশি কেকগুলা ফুলকো হইব, খুব সুন্দর হইব। মোটামুটি 2 থেকে 3 মিনিট মিশানির পরে আমি এখন কেন দিলাইরাম 1 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার পরে আবারও সব কিছুরে খুব বালাটিকে মিশাইয়া নিলাম। গুঁড়া দুধ দিলে যেমন সুন্দর গ্রান হয়, খাইতে অনেক বেশি ভালো লাগে। মিশানি হয়ে গেলে এখন আমি কেন দিলাইরাম 1 কাপ পরিমাণ আটা। ইলাখান রেসিপি আমার চ্যানেলও আরও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমি ময়দা দিয়ে বানাইয়া আপনারা লাগি শেয়ার করছি, আর আজকে আটা দিয়ে বানাইয়া আপনারা লাগি শেয়ার করছি। চাইলেই কেন ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন, অথবা আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন। এখন দিলাইছি 1/2 চা চামচ বেকিং পাউডার। 1 কাপ আটা অথবা ময়দার লাগি 1/2 চা চামচ বেকিং পাউডার একদম পারফেক্ট। এখন আলতোভাবে সব কিছুরে খুব বালাটিকে মিশাইয়া নিলাম। প্রথমে মনে হইব যেন নরম, কিন্তু মিশাইতে মিশাইতে দেওয়া আস্তে আস্তে ডোটা একদম আটালো হয়ে গেছে। ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলি যান, তাইলে মনে করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে, আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। যারা সবসময় আমার পাশে আছেন, সবসময় আমার সাপোর্ট করা, তারা অনেক অনেক ধন্যবাদ জানাই। দেখো মিশাইতে মিশাইতে আমার ডোটা উলাখান হয়ে গেছে আটালো, আর একদম পারফেক্টভাবে হয়েছে। এখন আমি হাতটা পরিষ্কার করিয়া তারপরে আমি কেকের শেপ দিমু। দেখো হাতের মাঝে সামান্য আমি একটু তেল মিশাইয়া নিছি, আর ওলাখান একটা মেজারমেন্ট চামচ নিছি, চামচের মাঝেও তেল দিছি যাতে খুব সুন্দরভাবে ডোটা কুলিয়া চামচ থাকি। আর ওলাখান আমি পরিমাপ করিয়া এই কেকগুলা বানাইরাম। আপনারা চাইলে হাতও নিয়ে ডো বানাইতে পারেন, যাতে সবগুলা একই সাইজেরও। এর কারণে আমি ওলাখান চামচ ব্যবহার করছি। এখন হাতের মাঝে নিয়া সামান্য ওলাখান তালুর মাঝে গুল করিয়া হালকা একটু চেপটা করলেও দেবা খুব সুন্দর কেকের শেপ হয়ে যাব। আমি একটা একটা করে বানাইরাম আর তেলের মাঝে দিলাইরাম। আর এর কারণে চুলাত আমি আগে থাকি পরিমাণ মতো তেল একদম লো আছে গরম করিয়া নিছি, আর একটা একটা করিয়া কেক বানাইয়া তেলের মাঝে দিলাইরাম। এই সময় কিন্তু চুলার আঁচ কোনোভাবে বাড়াইয়া দেওয়া যাইতো না, না হয় কেকগুলা দেওয়ার পরে তাড়াতাড়ি ফুলি যাব আর ভিতরটা কাঁচা কাঁচা থাকি যাব। সবগুলা দেওয়ার পরে দেখো 2 থেকে 3 মিনিট পরে আমি আপনারা এখন দেখাইরাম কিলাখান হয়েছে। সবগুলা কেক তেলের উপরে বাসি গেছে, আর আমি কিলাখান ছোটো ছোটো দিছিলাম, এখন ফুলিয়া একটা ডবল হয়ে গেছে, দেখতে অনেকটা সুন্দর লাগে মাশাল্লাহ। এখন একটা একটা করে আমি কেক উল্টাইয়া দিলাম। আর এই রেসিপিটা বানানি একদম সহজ, যে কেউ বাসা বাড়িত বানাইয়া খাইতে পারবা, আর অনেক বেশি হেলদিও। চাইলে বাচ্চাইন্তরে বানাইয়া দিতে পারেন। খুবই অল্প উপকরণ দিয়ে বানানি যায় আর সহজভাবে। দেখো আস্তে আস্তে খুব সুন্দর একটা কালার আইছে। আর এখন আমি চুলার আঁচ মিডিয়ামও দিছি, মিডিয়ামও রাখি আরও 2 থেকে 3 মিনিট আমি কেকগুলারে বাজিয়া নিমু। উল্টাইয়া পাল্টাইয়া খুব সুন্দর একটা কালার হওয়া পর্যন্ত আমি কেকগুলারে বাজিয়া নিলাম। আর এই কেকগুলা কিলাখান ফুলিয়া হইছে, কত সুন্দর লাগে দেখিয়া হয়তো আপনারাও বুঝতে পাররা। এর চেয়ে বেশি আমি আর লাল লাল করে বাঁচতাম না। দেখো খুব সুন্দর একটা লাল লাল কালার আইছে কেকের মাঝে। এখন আবারও আমি উল্টাইয়া পাল্টাইয়া আমি এগুলারে হালকা আর একটু বাজিয়া নিলাম। আর আমি আবারও হইরাম, প্রথমে চুলার আঁচ একদম লত রাখতে হইব, তেলের উপরে বাসার পরে মিডিয়াম আছে এগুলা বাঁচতে হইব। না হয় প্রথমে যদি চুলার আঁচ বেশি বাড়াইল থাকে কেকগুলা ফুলতো না, সুন্দর হইতো না। একটা কেক আমি আপনারা সামনে থেকে দেখাইলাম, দেখুন কতটা ফুলছে, ফুলকো হইছে, আর ভিতরটাও একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কেকগুলারে তেল থাকি নামাইয়া আলাদা একটা তেল জড়ার চামচের মাঝে তুলিয়া নিলাম, যাতে
কেকর মাঝে থাকা এক্সট্রা তেল খুব সুন্দরভাবে জড়ি যায়। অল্প পরিশ্রমে অল্প উপকরণে খুব সহজে কিন্তু ইলাখান একটা হেলদি রেসিপি যে কেউ বাসা বাড়িতে বানাইয়া খাইতে পারেন। সবগুলো আমার তুলা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মাঝে আপনারা পরিবেশন করিয়া দেখাইরাম। দেখুন কতটা সুন্দর লাগে দেখতে। আর একটা কেক আমি সামনে থেকে দেখাইরাম বাইরে কিলাখান হয়েছে আর ভিতরটাও আমি ভাঙ্গিয়ে দেখাইরাম। বাইরে কিলাখান নরম তুলতুলা আর ভিতরেও খুব সুন্দর নরম নরম। এগুলো এমনিও খালি খালি খাওয়া যায় অথবা চা কফির লাগিয়েও পরিবেশন করা যায়। যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে কমেন্ট করিয়া জানাইতে ভুলেন না যেন।